আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হাসিনা, তুমি যে অপরাধ করেছো, দুনিয়ার মধ্যে পাপের এই শাস্তি না হতে পারে, পরকালে তোমার পাপের শাস্তি হবে ইনশাল্লাহ। রাখেন আপনার আইডিয়া ফাইডিয়া, রাখেন আপনার বক্তব্য, রাখেন আপনার ইসলামিক কথাবার্তা। মুরব্বী, আমি জীবনে অনেক সুখে আছি। অনেক সুখে আছেন কিন্তু কষ্টেও আছেন, এটা আপনাকে মানতে হবে। যে সুখে আছেন এটাও জনগণের টাকা দিয়ে সুখে আছেন, আর এটার হিসাবও দিতে হবে। সরকার হয়েছি কষ্ট করে, নির্বাচনে জয়লাভ করছি দুর্নীতি করে, ভোট চুরি করে, আর এত কষ্টের পর যখন গদি পেয়েছি, টাকা চুরি করবো না তো কি করব? আর কতদিন বাঁচবা? সর্বোচ্চ হয়তো বা তোমার বয়স চলতেছে 80 বছর, হয়তো সর্বোচ্চ আর 10 বছর বাঁচবা। তারপর কি করবা বৃদ্ধকালে? হ্যাঁ, বৃদ্ধকালে আর কি করব? বৃদ্ধকালে যা মানুষ করে তা আমি করব। তবে আমার পয়সা টাকা কড়ি সোনা দানা সম্পত্তি অঢল রয়েছে, অভাব নাই। যত বড় অঢল সম্পত্তি থাক না কেন, মৃত্যুর পর মানুষ এইসব কখনোই কবরে নিয়ে যেতে পারে না। তুমিও পারবা না। সবকিছু পড়ে থাকবে, শুধু তুমি থাকবা না। আরে রাখেন রাখেন, এগুলা খাওয়ার জন্য আমার দুইটা শয়তান পোলাপান পয়দা করছি। তাদেরকে সবকিছু দিয়ে যাব, তারাই উত্তরাধিকারী। যাকেই দেন না কেন, জনগণের টাকা, আর জনগণের টাকা বলেই জনগণরা আজকে কান্না করতেছে সেই টাকার জন্য। দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, কার জন্য? তোমাদের জন্য। এ সব কিছু মিলিয়ে জনগণ কষ্টে আছে, আর এই কষ্টের কারণ আপনি, আর এই কষ্টের অভিশাপ আপনাকেই বহন করতে হবে। যত অভিশাপ দেওয়ার দেখ জনগণ, ও অভিশাপ কাজে আসবে না। অভিশাপ দিলে কি আমার টাকার অঙ্ক কমে যাবে? অঢল টাকা, এ টাকা আর কখনো কমতি নাই। ওই সম্পত্তি থেকে লাভ নাই। যে সম্পত্তিতে তুমি যাইতে পারো না, আবাদ করতে পারো না, ওই টাকা থেকে লাভ নাই। যে টাকা তুমি খাইতে পারো না, স্বাধীনভাবে চলতে পারো না। হ্যাঁ, একটু অসুবিধা তো হচ্ছে তোমাদের কারণে। তোমরা আজকে আমাকে দেশ ছাড়া করছো, আর এই দেশ ছাড়ার কারণে আমাকে কোনো দেশ আর ভিসা দেয় না। পৃথিবীর চোখে আপনি একজন বড় অপরাধী। শুধু পৃথিবী কেন, বাংলাদেশের মধ্যে যে কোনো দেশেই যান না কেন, আপনাকে জেলে যাইতেই হবে, শুধু মোদির কাছে বাদে। এই জন্য তো দিল্লিতে পড়ে আছি। আমি জানি আমি অন্য কোথাও গেলে আমার নিস্তার নাই, আর এটা ভেবেই আমি দিল্লিতে পড়ে আছি। দেখি কতদিন পারি থাকতে। বেশি দিন আর থাকতে পারবেন না, কেননা মোদিও ক্ষমতা ছাড়বে। আজ নয়তো কাল আপনার মতোই ওর অবস্থা হবে। তখন কি করবেন? কোথায় যাবেন? কই যাবেন? পরেরটা পরে ভাববো, এখন ভেবে মাথা খারাপ করতে চাই না। এই মুরব্বী, আপনি বড় বড় কথা বলতেছেন, আপনি সামন থেকে জানতো, অসহ্য কোথাকার। উচিত কথায় দোস্ত বেজার, তোমার দশা হইছে সেই দশা। উচিত কথা বলতেছি তো, তাই গায়ে লাগতেছে। যাই হোক, অসুবিধায় আছো, এটাও আরও বেশি পড়বা অসুবিধাতে। তোমার পতন হয়েছে, তুমি কি মনে করছো শান্তিতে বসবাস করবা কোথাও গিয়ে? পারবা না। জনগণের অভিশাপ অলওয়েজ তোমার সাথে আছে। হ্যালো গাইস, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর একটা শেষ কথা বলতেছি, বিনোদনকে সবাই বিনোদনের চোখেই দেখবেন, কেউ সিরিয়াসলি নেবেন না। জাস্ট চিল, ফানিভাবে নেন। হ্যাঁ, বাই।